রামচন্দ্র, যার কোনো ঠিকানা নাই, যার কোনো লাপাতা নাই, যাক দেখা না যায়, যাই ডাকালেও শুনে না, তুই কোনো ভগবান টগবান নাই। এটা কাল্পনিক গল্প। মসজিদ কেন একজন ওই হিংস্র একটা ডাকাতের নামে হবে? বাবরি মুসলমান না হয়, কারণ মুসলিম ধর্মে পরিষ্কার করে যে যায় অপরের সম্পত্তি হরণ করে, যায় অন্যকে যায় কষ্ট দেয়, তাই মুসলমান হওয়া পারে না। রামক মন্দির দিবে না কে? ওই অযোধ্যার দশরথের বেটা এত বড় রাজা ছিল দশরথ, যার সম্পত্তি বাড়ি কুল কিনারা নাই, অগ্নিপতি মন্দির বানায়, অগ্নিপতি ঘর বানায় কি ভিখারি? হ্যাঁ, আমার তো প্রধানমন্ত্রী বানাই দিছি, কিসের টানে? আমার ঘর নাগে, আমার চিকিৎসার ব্যবস্থা নাগে, আমার চাকরি নাগে, আমার রোজগার নাগে, আমার শিক্ষা নাগে, আমার এটা তো প্রধানমন্ত্রী বানাইছি। তুই কাক দেশিত ঘর? তুই ঘর দেশিত রামচন্দ্র, যার কোনো ঠিকানা নাই, যার কোনো লাপাতা নাই, যাক দেখা না যায়, যাই ডাকালেও শুনে না, তুই অবদেশিক ঘর। আর যা কান্দি কান্দি মরেছে তার তোর খবরে নেই, তার তুই ঘরে না দিস। হাসেছে বেটিটার ঘরে নাই, এক ঘরটা না দিয়া তুই দেশি রামচন্দ্র, তেলুয়া মাথায় তেল, চান্দিয়া মাথায় ঠাকাল। হ্যাঁ, তেলিয়া মাথায় তেল, চান্দিয়া মাথায় ঠাকাল। যাং না যায় দেখা, যায় ডাকালে না পায় শোনা, যায় না আসে সামনে, তার টানে আমার এত জ্বালা। এটা কি করব? আরে মহাভারত রামায়ণ এবং মহাভারত একটা কাল্পনিক একটা গল্প, এটা প্রমাণিত। কোন ভগবান টগবান নাই, এটা কাল্পনিক গল্প। এলা হিমা কহছে যে রামায়ণ সত্যি নাকি রাম ছিল, তাহলে সীতা জন্ম করে হয়েছে ব্যাপার না মিথিলা? জবাব রামচন্দ্র যদি সত্য কথা যদি রামচন্দ্র জন্ম হয়, তারপরে শ্রীকৃষ্ণ মহাভারতের একটা কোনো খন্ড দেখা পাবেন যে রামচন্দ্র নিয়ে শ্রীকৃষ্ণ মন্তব্য করেছে এবং কইছে যে রামচন্দ্রের মন্দিরে বানায় দরকার। সত্য দেখা দাবার তুলি আমাদের তুলি দেশি রামচন্দ্রের দুইটা যুগ পড়ে হয়েছে, তাহলে শ্রীকৃষ্ণ তো অহত অবতা, তাহলে ওই রামচন্দ্রের কথা কেন কইলি? রামচন্দ্রের মন্দিরটা বানায় দাও, রাম মন্দিরটা বানায় দাও কেন কইলি? ওরে মুদি, তোর এত জ্বালা রে? হ্যাঁ, ভাবেছে নাকি রামচন্দ্র মন্দির ধরে দিছে ব্যবসা কেন কামাই করিবে, কেন আমার ঠকাবে? আর কিছু মুসলমান বর্তমান হয়েছে বাবরি মসজিদ হোগা, বাবরি মসজিদ বানায়গা, এটা অনেক মুসলিম আছেন। কত তোমার কোরআনে কি কইছে? কোরআনে কইছে যদি কোন মসজিদ কারো জমি হয়, আর হয় যদি আসিয়া জমি খানে যদি হক দাবি করে, যদি কয় আমার জমি রে আমার কোন রকম ভাবে নামাজ পড়িবার দিবা নাই, তোমার মুসলমান দিনে কথা আমার নামাজ আর পড়িবা নাই কেন? হয়তো আমার মসজিদের জায়গা পড়িবা না দেয়, নামাজ আর পড়িবা না দেয়, আর নামাজ করিবা নেই, ওর তো পাল আছেন। তোমার কোরআনে বলে আছে যে কাহ যদি হক দাবি করে তাহলে ওঠে কোন রকম নামাজ পড়া যাবা না হয়। তাহলে বাবরি মসজিদটা এটা যখন কহ আছে রামের তাহলে ওটা নিয়ে এখানে মারামারি করছেন তোমার? আরে বাবরিটা খায় একই অলি, একই নবী, একই আল্লাহ। মসজিদ হবে আল্লাহর নামে, মসজিদ কেন একজন ওই হিংস্র একটা ডাকাতের নামে হবে? বাবরি মুসলমান না হয়, কারণ মুসলিম ধর্মে পরিষ্কার করে যে যায় অপরের সম্পত্তি হরণ করে, যায় অন্যকে যায় কষ্ট দেয়, তাই মুসলমান হওয়া পারে না। মুসলমান হচ্ছে পবিত্র ধর্ম, মুসলমান হচ্ছে পবিত্র মানুষ, মুসলমান হচ্ছে ন্যায্যবাদী মানুষ, মুসলমান হচ্ছে পরোপকারী মানুষ। মুসলমান কোনদিন পরের সম্পত্তি দখল করবা পারে না, এটা কোরআনে আছে। তাহলে বাবরি নিয়ে কেন চাচ্ছেন?